আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবার প্রতিদিনের মতো আজকে আবার আমার পাশে যিনাকে দাঁড়ায় দেখতেছেন, ইনি একজন ছোটখাটো নতুন খামারি করার জন্য ইচ্ছা করছেন। বেশ আহ আমার এই ভাস্তির বাবা একজন আলেম মানুষ, উনি আমাকে দীর্ঘদিন থেকে ফোন দিতেন, ওনার জন্য একটা পাখি রেডি করছিলাম। নিজে গিয়েও রাজশাহীতে দিয়ে আসছিলাম। তো যাওয়ার পরে পাখিটার উপরে আমার একটু সন্দেহ হচ্ছিল। যাই হোক, একটু পুরুষ পাখি ছিল। আমি ভাইস থেকে বলছিলাম আজকে 12টা পুরুষ পাখি উনি নিয়ে আসছিল, ওনাকে চেঞ্জ করে দিলাম, মহিলা দিয়ে দিলাম 12টা চেঞ্জ করে। আর নিচে 2 ক্যারেটে 150 পাখি নিল জাম্বো কোয়েল, যে পাখিগুলো আমার নিজের জন্য আনছিলাম আমি পালন করব। যেহেতু দাবি করছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার বাবার পরিচয় বড় ধরনের একজন বক্তা। তো এই বক্তার কাছে যে আমি একদম ক্ষুদ্র খামারি পাখি দিতে পেরেছি, এই জন্য আমি নিজেকে অনেক কিছু মানে কি বলবো। তো সেই জায়গা থেকে তাকে পাখিগুলা, এই পাখিগুলা কিন্তু বিক্রয়ের না, আমার নিজের জন্য বাইরে থেকে খুঁজে জাম্বো করে কিনছি। উনি দাবি করছে, যাক দিলাম। সবচেয়ে বড় কথা যে কিছু পাখি নিয়েছিল ওনার, এই পাখি করার পিছনে বা এটা করবে, এটা ইচ্ছা কেমন ভাবে হলো আপনাদের উদ্দেশ্যে আমার ভাইস থেকে কিছু কথা বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত। আসলে পাখি করার ইচ্ছাটা অনেক আগের থেকেই। আর ছোটবেলা থেকে আর কি এখন পর্যন্ত এই পাখির পিছনে আমাদের সময়। ৫টা হোক ১০টা হোক এইভাবে মনে করেন অল্প করে পাখি নিতে নিতে আজকে আলহামদুলিল্লাহ আপনার সাথে পরিচয়। এবার একটু বেশি পালনের ইচ্ছা আর কি। অযথা ঘরে সময় নষ্ট না করে মনে করেন পাশাপাশি ছাদের উপরে আমাদের একটা ছাদ বাগান আছে, এটাও দেখছেন। সবকিছু মোটামুটি মনে করেন একটা পরিপূর্ণ খামারি হিসাবে আর কি নিজেকে গড়ে তোলার চেষ্টা করতেছি। যাক, সবাই যারা পাখি পালন করবেন অবশ্যই পাখি পালন করলে হবে না, কারো দেখে করতেছেন, শুনে করতেছেন, এগুলো না। পাখি পালন করবেন, এর প্রতি মেহনত বাড়িয়ে দিবেন, যত্ন বাড়িয়ে দিবেন, তবে সামনের দিকে পথ একটা বের হবে আপনার। আসসালামু আলাইকুম।